আজকের এই ভিডিওটা অন্য সব ভিডিও থেকে একটু ডিফারেন্ট, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এআই বেসড 3টা ডিজাইন টুলের সাথে পরিচয় করে দেবো, যেই ডিজাইন টুলগুলো আপনার ডিজাইন এক্সপিরিয়েন্সকে কমপ্লিটলি চেঞ্জ করে দেবে। যেহেতু এআই আছে, আপনারা বুঝতেই পারতেছেন এখানে ম্যাজিক্যাল কিছু ব্যাপার এখানে থাকবে। কারণ হচ্ছে ধরেন আপনি একজন ইউআইএক্স ডিজাইনার, আপনি ইউআই ডিজাইন করছেন। সো আপনি ভাবছেন যে আপনার কাছে একটা স্কেচ আছে, আপনি জাস্ট আমরা যেটা ওয়ার ফ্রেম করি, একটা স্কেচ আছে, এটাকে হচ্ছে আপনি ওয়ার ফ্রেম বানিয়ে ফেলতে বা ডিজাইনে কনভার্ট করে ফেলতে। অথবা আপনার কাছে জাস্ট একটা ডিজাইন ট্যাবলেটের ইমেজ রয়েছে, আপনি চাচ্ছেন সেই ইমেজটা দিয়ে একটা কমপ্লিটলি লাইভ ট্যাম্পলেট করে ফেলতে বা এডিটেবল ট্যাম্পলেট বানিয়ে ফেলতে। এই সব কিছুই করতে পারবেন এই টুল ব্যবহার করে। এই ধরনের আরও অনেকগুলো টুল রয়েছে যেগুলো ব্যবহার করে আপনি আপনার ডিজাইন এক্সপিরিয়েন্স বলি বা আপনার পুরো ডিজাইনের যেই থিঙ্কিংটা সব কিছু পাল্টে ফেলতে পারবেন এবং আপনার পুরো সময়টা বেঁচে যাবে। পাশাপাশি আপনি আপনার মানে কাজকে অনেক বেশি দ্রুত করতে পারবেন। সো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে, কারণ পুরো ভিডিওটা দেখলেই আপনি পুরো বিষয়টা সম্পর্কে কমপ্লিট একটা ধারণা পাবেন, দেন আপনি নিজে থেকে এই ডিজাইন টুলগুলো ব্যবহার করতে পারবেন। আর অবশ্যই গ্রাফিক ডিজাইন বা ইউএক্স নিয়ে ক্যারিয়ার করতে চাইলে আমার লাইভ ক্লাসে যুক্ত হতে পারেন। সব কিছু আমাদের ফেসবুক গ্রুপে দেওয়া আছে, অথবা ভিডিও কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে চেক করলেও আপনি ডিটেল পেয়ে যাবেন। চলুন আমরা সরাসরি ভিডিওতে যাই। তো আপনাদেরকে চমক দেওয়ার জন্য আমাদের থেকে আজকে প্রথম এআই টুলটাই যথেষ্ট। সেটার নাম হচ্ছে Vizly.ai। লিখে যদি আপনি গুগল করেন তাহলে এই ধরনের একটা সাইট পেয়ে যাবেন এবং এখানে আসলে দেখবেন আসলে এআইয়ের কী পাওয়ার, এআইটা আসলে কোথায় নিয়ে যাচ্ছে আমাদেরকে, বা আসলে এটার পাওয়ারটা দিন দিন কত বেশি বাড়তেছে সেটা আসলে আপনি এখানে না আসলে বুঝতেই পারবেন না। যদি এখানে একটা ইজিলি যদি আপনার একটা মেল থাকে বা গুগল অ্যাকাউন্ট থাকলে ইজিলি আপনি এখানে সাইন আপ করে ফেলতে পারবেন। আমি জাস্ট লগ ইনে প্রেস করলাম, আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে এবং আমি বেশ কিছু কাজের মানে কাজ করেছি। সো এখানে আসলে আপনি প্রথমে যদি এক্সপ্লোর ভিজিলিতে যদি যান, যাওয়ার পর দেখেন কী কী আপনি এখানে আসলে করতে পারবেন। ওদের এখানে প্রথমেই যেটা সবচেয়ে বেশি চমক সেটা হচ্ছে স্ক্রিনশট টু ডিজাইন এআই। আপনি যে কোনো স্ক্রিনশট যদি আপনার হাতে থাকে আপনি এখানে নিয়ে করে ফেলতে পারেন। আমরা এটা একটু দেখি, যদি জাস্ট এখানে প্রেস করলাম তো আমাদের একটা স্ক্রিনশট দরকার। আমরা এখানে ট্রাই ইট নাওতে যাই এবং একটা স্ক্রিনশটের জন্য আমরা যেতে পারি হচ্ছে ধরেন আপনি যে কোনো স্ক্রিনশট আপনার তৈরি করা কোনো টেমপ্লেট হতে পারে, অন্য কোনো প্ল্যাটফর্মে করেছেন তার ইমেজ হতে পারে, তার একটা স্ক্রিনশট হতে পারে, অথবা আপনি লাইভ কোনো ওয়েবসাইট হতে পারে। ধরেন আমরা আপওয়ার্কে যদি যাই, আপওয়ার্কে যদি এই সাইটটাকে যদি আমরা এখানে জাস্ট স্ক্রিনশট নেই, জাস্ট এখান থেকে আমি র্যান্ডম যদি একটু স্ক্রিনশট নিয়ে নিই, ধরেন আমি এইটুকুই নিয়ে নিলাম এবং এটাকে আমি জাস্ট এখানে হচ্ছে আমি সেভ করলাম, সেভ করলাম আমার ডেস্কটপে, এখানে সেভ দিয়ে দিলাম। সো এখন এটাকে আমি এখানে আপলোড করবো। কোথায় আপলোড করবো? যে Vizly.ai, এবং এখানে সর্বোচ্চ আপনি এখানে 30 MB পর্যন্ত ফাইল আপলোড করতে পারবেন, আপ টু 10 ইমেজ। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং, তাই না? তো একসাথে আর কি। তো এখান থেকে আমরা হচ্ছে এই যে আপওয়ার্ক স্ক্রিনশট 2, এটাতে জাস্ট প্রেস করে দিলাম এবং দেখেন একটু সময় নিচ্ছে। সো আমি আমার প্রাইভেট স্পেসের মধ্যে চলে আসে, এখানে আরও কিছু ডিজাইন আমি করেছি, সেগুলো হচ্ছে সেখানে এটা নিয়ে আসছে এবং এখানে জাস্ট হচ্ছে একটু টাইম নিচ্ছে ওরা। ওয়াও, দ্যাটস রিয়েলি কুল। দেখেন আপওয়ার্কের পুরো সেটাকে ওরা লাইভ করে ফেলছে। আমি হচ্ছে পুরো দেখেন এখানে আপনি এডিট করতে পারবেন টেক্সট এবং এখানে কালার চেঞ্জ করা, আপনি যে কোনো কিছু করতে পারবেন। ডাবল ক্লিক করে এটাকে আপনি জাস্ট এখানে ধরুন হচ্ছে এখানে যদি 2 দেই, মানে আপনি যেটাই চান, তারপর ড্র্যাগ করে এটাকে একটু বড় করে দেন এরিয়াটা, তাহলে বাকি লেখাটা চলে আসতেছে এবং এখানে এই লেখাটাকেও চেঞ্জ করতে পারতেছেন প্রত্যেকটা। একটা বাটন এবং এখান থেকে যেটা পরিবর্তন করতে চান সেটাও করতে পারবেন। এভরিথিং, প্রত্যেকটা জিনিস দেখেন এখানে এডিটেবল, জাস্ট ফিউ সেকেন্ডের মধ্যে আমাদের যে স্ক্রিনশটটা ছিল সেটাকে একেবারে ডিজাইনে কনভার্ট করে ফেলছে এবং এখানে আপনি মডিফিকেশনের সুযোগ থাকছে বা আপনি মডিফাই করতে পারছেন, প্রত্যেকটা জিনিসে চেঞ্জ করা যাচ্ছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার, রাইট সাইডে যে ইয়েটা ছিল, ভ্যাক্টরটা ছিল, সেটাও কিন্তু সেখানে ভ্যাক্টর করে ফেলছে, নিয়ে আসছে এবং এইটাকে আপনি ডাবল ক্লিক করে প্রত্যেকটা জিনিসকে আবার এখানে এডিট করতে পারবেন বা এখানে এটার ইমেজটা চেঞ্জ করতে পারবেন। এখানে প্রেস করলে আপনি এখানে রিপ্লেস করতে পারবেন। আপনি মানে যে কোনো ধরনের ইমেজ এখানে আপলোড করা যায় আমাদের ডেস্কটপ থেকে বা লোকাল সার্ভার থেকে, আপনি যে কোনো ইমেজ এখানে আপলোড করতে পারবেন। অথবা ইন্টারেস্টিং যে ব্যাপারটা সেটা হচ্ছে ম্যাজিক এআই, এখানে একটা অপশন রয়েছে, দেখেন ফাইন্ড সিমিলার ইমেজ অথবা কনভার্ট টু ওয়ার ফ্রেম। আমরা জাস্ট ফাইন্ড সিমিলার ইমেজ যদি প্রেস করি, ওরা জাস্ট এটার রিলেটেড কী ধরনের ছবি আসতে পারে বা দিতে পারি আমরা, সেগুলো কিন্তু এখানে চলে আসে। দেখেন এই যে টেবিলে বসা আছে দুইটা ক্যারেক্টার, সেই টাইপের কিন্তু ওদের এখানে চলে আসে। এখন এখান থেকে যে কোনো একটাতে প্রেস করে দিলে রিপ্লেস হয়ে যাবে, অথবা এখান থেকে আপনি অন্যান্য জিনিসগুলো এখানে চেঞ্জ করতে পারবেন, মানে আপনি যেই টাইপের চান সেই টাইপের আরও বেশি এটাকে ডিফারেন্ট করে সেই ধরনের জিনিসগুলো কিন্তু এখানে অ্যাড করা আছে এবং পুরো জিনিসটা আপনি এখানে নিজের মতো করে চেঞ্জ করতে পারছেন। সো এখানে আরও কিছু ব্যাপার এখানে আছে। আর কি করা যায় দেখেন, আমি যদি আবারও একটু এক্সপ্লোরে যাই এবং সেখানে গিয়ে দেখেন আপনি এখানে টিম তৈরি করতে পারবেন, এখানে মেম্বারকে ইনভাইট করা যায় এবং যেহেতু এটা বেসিক্যালি ইউআই ডিজাইন টুল,
সো আপনি যদি UX নিয়ে যারা কাজ করেন তারা ফিগমাতে করেন অথবা অন্য কোনো প্ল্যাটফর্মে করেন, তারা কিন্তু খুব সহজে এই Vizily.ai তে এসে চটজলদি কিছু বানিয়ে ফেলতে পারেন। জাস্ট একটু এক্সপ্লোর করে দেখবেন যেখানে কী করা যায়। এখানে টেমপ্লেটসে গেলে ওদের হিউজ পরিমাণের টেমপ্লেট এখানে আপনি পাবেন। যেমন ধরেন ওদের রেডিমেড মোবাইল ইউয়ের জন্য অথবা ওয়েব ইউয়ের জন্য অথবা এই রিলেটেড আরও কিছু জিনিসের জন্য, যেমন ড্যাশবোর্ড হতে পারে, সব কিছুর জন্য কিন্তু এখানে আপনি পাচ্ছেন। দেখেন ওয়েবসাইট থেকে শুরু করে বিশাল একটা লিস্ট চলে আসছে। এখান থেকে আপনার যেই ধরনের দরকার সেই ধরনের প্রেস করে দিলে সেই টাইপের আপনি কিন্তু টেমপ্লেট পাবেন এবং এগুলোকে চেঞ্জ করতে পারেন। ওয়েব আছে, এখানে মোবাইল আছে, এখানে আবার অ্যাপ আছে, তারপরে যেখানে যেটাকে আমরা ফ্লো বলি আর কি, তারপরে এখানে ডায়াগ্রামস রয়েছে, মানে যেটাকে আমরা হচ্ছে ওই যে ফ্লো চার্ট তৈরি করি বা ওই টাইপের কিছু বা হচ্ছে ইনফরমেশন আর্কিটেকচারের জন্য সেই ধরনের ডায়াগ্রাম দরকার, সেগুলো আমরা এখান থেকে করতে পারি। সো এখানে পপুলার, এখানে আবার আপনি চেঞ্জ করে দিতে পারবেন বা এখানে সার্চ করতে পারবেন, হুইচ ইজ রিয়েলি কুল। এবং ইন্টারেস্টিং ব্যাপার দেখেন উপরে কিছু অপশন রয়েছে, ডিজাইন আছে, এখানে প্রোটোটাইপ আছে, এটাকে আপনি প্রোটোটাইপ করতে পারবেন। ইন্সপেক্ট এলিমেন্ট তৈরি, মানে যেটা আমাদের কোড বলে, সেই কোডটা আপনি এখান থেকে জেনারেট করে ফেলতে পারবেন। দেন এখানে দেখেন আমার দুইটা ডিভাইস থেকে এখানে হচ্ছে লগ ইন করা, সো এখানে দেখাচ্ছে সার্চ করতে পারবেন, কমেন্ট করতে পারবেন। এখানে হচ্ছে প্রেজেন্ট, যেটাকে আমরা প্রিভিউ বলি আর কি, আই মিন হচ্ছে যেটাকে প্রোটোটাইপ করার পরে যেটা দেখতে হয় সেটা। এবং এখান থেকে আপনি এক্সপোর্ট করতে পারেন ডিজাইনটাকে। এক্সপোর্টে প্রেস করলে দেখেন প্রথম হচ্ছে ফিগমা তে হচ্ছে আপনি কনভার্ট করতে চাইলে .vsi নামে হচ্ছে একটা ফাইল হচ্ছে এখানে আপনি সেভ করতে পারবেন, সেটাকে নিয়ে আপনার ফিগমাতে নিয়ে যেতে পারবেন। আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি সেভ না করে, এক্সপোর্ট না করে ডিরেক্টলি ফিগমাতে নিয়ে যেতে পারেন একটা ছোটো প্ল্যাগইন দিয়ে। পিডিএফ করতে পারেন, জিআইএফ, তারপর জেপিজি এবং হচ্ছে পিএনজি, সবগুলো আর্টবোর্ড কিন্তু একসাথে এখানে এক্সপোর্ট করা যাচ্ছে ব্যাচ আকারে বা গ্রুপ আকারে, হুইচ ইজ রিয়েলি কুল। এবং এখানে আরও ব্যাপার আছে, যেমন ধরেন এখানে প্রত্যেকটা আবার টিউটোরিয়াল দেখা যাচ্ছে, ইউআই লাইব্রেরি আছে, এখানে লেআউট প্রপার্টিজ রয়েছে, এখানে প্রোটোটাইপের জন্য আলাদা একটা অপশন রয়েছে, প্রেজেন্টেশন আছে, এভরিথিং। এবং এখানে যদি প্রেস করে দেন, এখানে আবার আপনি এখানে মেম্বারদের ইনভাইটেশনের জন্য যে আদার্স জিনিসগুলো বা ক্রিয়েট নিউ টিম তৈরি করা, যেটা আমরা ফিগমাতে করি, এই জিনিসগুলো কিন্তু এখানে খুব সহজে আপনি তৈরি করতে পারবেন। তো ধরেন আমাদের কোনো একটা ডিজাইনকে যদি আমরা কনভার্ট করতে চাই হচ্ছে ফিগমাতে, বা ফিগমাতে যদি নিয়ে যেতে চাই, তাহলে কীভাবে নিয়ে যাব? ধরেন আমার এখানে একটা ড্যাশবোর্ড তৈরি করা আছে, সেটা যদি আমি আপনাদেরকে দেখাই। তো এখান থেকে যে কোনো একটা ড্যাশবোর্ড যদি আমি ধরেন ফিগমাতে নিয়ে যেতে চাই, ধরেন এটা নিতে চাই, সো আপনি একসাথে অনেকগুলো সিলেক্ট করে নিতে পারবেন, আবার যে কোনো একটাকে নেওয়া যায়। এটাকে সিলেক্ট করে যদি আমরা জাস্ট কিবোর্ডে যদি Ctrl+C প্রেস করি, Ctrl+C প্রেস করলাম, এবার যাবো হচ্ছে ফিগমাতে। ফিগমাতে চলে আসলাম। আপনি ফিগমা হচ্ছে এখানে যে কোনো একটা প্লাগইনে যাবেন, মানে প্লাগইন অপশনে যাবেন, সেখানে দেখেন এই যে আমি অলরেডি আমার এখানে ইনস্টল করা আছে। আপনি যেখানে BISILY লিখেন, তাহলে দেখেন এই Vizily নামে যেই যেটা রয়েছে সেটা এখানে চলে আসবে, এবং এটা এখানে গিয়ে জাস্ট এটার উপরে ক্লিক করে Ctrl+V প্রেস করেন, এবং দেখেন পোস্টিং ডিজাইন, দেখেন সবগুলো কিন্তু ওয়াও, একটা সিঙ্গেল ক্লিকে পুরো ডিজাইনটা কিন্তু এখানে চলে আসে, এবং প্রত্যেকটা জিনিস কিন্তু এডিট করা আছে। একেবারে দেখেন কন্টেইনার নাম দিয়ে যা ছিল সব কিছু, এবং এটাকে আপনি চেঞ্জ করা যত কিছু রয়েছে সব কিছু কিন্তু এখানে আপনি করতে পারবেন। তার মানে যেটা আমরা ভিজিলিতে করলাম বা খুব সহজে সেখানে এআইয়ের মাধ্যমে কনভার্ট করে ফেলাম বা দ্রুত করে ফেলাম, সেটাকে আপনি চাইলে ফিগমাতে এখানে নিয়ে আসতে পারছি। অথবা আমার এখানে ফিগমাতে কিন্তু এটাকে আমি এক্সপোর্ট করেও এখান থেকে আমি আলাদা ফাইল করেও এখানে ইম্পোর্ট করতে পারি, যেটা আমাদের এই প্লাগইন দিয়ে হচ্ছে এটা সম্ভব। দেখেন এই যে এখানে ক্লিক টু ড্রপ টু ইম্পোর্ট ফাইল, এখানে আপনি হচ্ছে ক্লিক করতে পারবেন, অথবা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারবেন, অথবা এখানে ইম্পোর্ট করতে পারবেন যে ফাইল দিয়ে। তাহলে তিনটাভাবে করা যাচ্ছে। তারপর এখানে আসার পর দেখেন আরও কিছু ইন্টারেস্টিং ব্যাপার আছে। এখানে অ্যাড অপশনে গেলে দেখেন প্রথমে হচ্ছে এমটি স্ক্রিন, এখানে গেলে দেখেন আপনি ডেস্কটপের জন্য যেই সাইজগুলো রয়েছে, মোবাইল ফোনের জন্য যে সাইজগুলো রয়েছে বা অন্যান্য সাইজগুলো কিন্তু ইজিলি এখান থেকে আপনি নিতে পারবেন। ধরেন আপনার মনে হলো এখানে iPhone 14 জন্য নেবেন, তারপর এটা এখানে চলে আসবে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটাকে আপনি যখন ক্লিক করছেন, এখান থেকে আবার সাইজটা রিসাইজ করতে পারছেন, মানে আপনি যে কোনো সাইজে কিন্তু ইমিডিয়েটলি কনভার্ট করে ফেলতে পারছেন, হুইচ ইজ রিয়েলি কুল। এবং এখানে ওয়্যার ফ্রেম অপশন রয়েছে, এখানে ক্লিক করলে এখানে আপনি ওয়্যার ফ্রেম পাচ্ছেন, সব কিছু এলিমেন্টসগুলো পাচ্ছেন, ওয়্যার ফ্রেম তৈরি করার জন্য যে জিনিসগুলো দরকার সেগুলো এখানে সব পাচ্ছেন, টেমপ্লেটস পাচ্ছেন রেডিমেড। তারপর হচ্ছে এখানে আইকনটা খুবই মজার একটা ব্যাপার, দেখেন এখানে আপনি চাইলে এখানে যদি আপনি ফিল কালার চান তাহলে হচ্ছে এই ধরনের আইকনগুলো পাবেন, অথবা এখানে হচ্ছে আপনি শুধুমাত্র আউটলাইন চাইলে শুধুমাত্র আউটলাইন বেস পাইবেন। এবং দেখেন এখানে ইউআই ডিজাইনের জন্য যেই ধরনের আইকনগুলো দরকার হয় সেগুলো কিন্তু এখানে সব কিছু আছে, মানে সেট আপ করা আছে অলরেডি। এখানে ডায়াগ্রামে গেলে আমরা দেখেন ওই যে ফ্লোচার্ট তৈরি করা অথবা অন্য জিনিসগুলো করা, সেগুলোর জন্য সেই ধরনের ডায়াগ্রাম পাচ্ছি। তারপরে এখানে দেখেন আমরা ভিজিলি এআইতে যদি প্রেস করি, দেখেন আরও কিছু ইন্টারেস্টিং ব্যাপার এখানে রয়েছে। আমরা তো অলরেডি স্ক্রিনশট টু ডিজাইন দেখলাম,
টেক্সট টু ডায়াগ্রাম অপশন রয়েছে, কিন্তু এটা বেটা ভার্সনে আছে, আপনি এটাকে আস্তে আস্তে ওরা ইমপ্রুভ করছে। দেন হচ্ছে এখানে থিম জেনারেট করতে পারবেন। ম্যাজিক ইমেজের কথা অলরেডি আমরা বললাম, যেটা হচ্ছে ওরা ফাইন্ড করছে হচ্ছে সিমিলার ইমেজ বা সিমিলার টাইপের জিনিসগুলোকে ওরা এখানে চেঞ্জ করে দিচ্ছে। যেমন আপনি একটা হেডফোনের ছবি ক্লিক করলেন, তো ওদের এখানে ম্যাজিক এআই দিয়ে হচ্ছে ওদের এই ধরনের আরও কয়েকশো হেডফোনের ছবি চলে আসলো, আপনি চাইলে ক্লিক করে দিলেন। সো দেখেন ইউআই ডিজাইনটা কিন্তু অন্য লেভেলে চলে যাচ্ছে, যেগুলো আমরা ফিগমা বা অন্য সাইটগুলোতে পাচ্ছি না। তারপরে এখানে দেখেন আরও অনেক কিছু অপশন রয়েছে, এগুলো আস্তে আস্তে করে আমরা একটু চুইক করে করে দেখবেন। যেমন দেখেন ম্যাজিক টু কন্টেন্ট বা ম্যাজিক কন্টেন্ট, যেটা কামিং সুন, ওদের এখানে আসতেছে। টেক্সট টু ডিজাইন, আপনি জাস্ট টেক্সট লিখবেন বা প্রম্পট লিখবেন, ডিজাইন তৈরি হয়ে যাবে। ধরেন লোগো ডিজাইন নিয়ে আপনার কোনো আইডিয়া নেই, বা গ্রাফিক ডিজাইন বা ডিজাইন টুল নিয়ে আপনার তেমন কোনো আইডিয়া নেই, বাট আপনার একটা লোগো দরকার, তাহলে আপনি কি করবেন? আপনি কিন্তু চাইলে এখন এআই দিয়ে লোগো বানিয়ে ফেলতে পারবেন খুব সহজে। আইডিওগ্রাম যেই সাইটে রয়েছে, যদি আপনি এখানে যান, .ai, সবগুলো এআই বেসড চমক আর কি। সো এখানে এসে আপনি জাস্ট একটা প্রম্পট লিখবেন, আপনি কি চাচ্ছেন। ধরেন আমি লিখলাম হচ্ছে এ লোগো ডিজাইন অফ এ, ধরেন হচ্ছে ট্যাগ কোম্পানি নেমড, তো আমি নামটা লিখছিলাম, দেখলাম হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের নামে লিখি ওয়ে টু টেকনোলজি, ঠিক আছে। এইটুকু লিখে যদি আমি এখানে জাস্ট হচ্ছে জেনারেটর প্রেস করে দিই, তাহলে দেখেন এই প্রম্পটটা লিখে যেটুকু লিখলাম আর কি, আরও ডিটেল লিখলে আরও আসবে, আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। সো এইটুকু লিখেই যদি আমি জাস্ট এখানে যদি সার্চ করি, তাহলে ওরা কিছু রেজাল্ট আমাকে দিবে। আই মিন কিছু হচ্ছে এখানে অ্যানালাইসিস করে কিছু জিনিস এখানে চলে আসবে। ওয়াও, হুইচ ইজ রিয়েলি কুল। খুব সুন্দর কিছু কিন্তু আমাকে এখানে হচ্ছে লোগো তৈরি করে দিল, এবং আমি এই প্রম্পটটা যত চেঞ্জ করব তত, বা আরও যত ডিটেল দিব, তত ডিটেল কিন্তু এখানে সে অ্যানালাইসিস করার জিনিসগুলো আসবে। আপনারা জানেন যে এআইকে অনেক স্পেসিফিকভাবে প্রম্পট যত বেশি করে দিবেন, তখন সে বেশি করে দিতে পারে। সো আমরা এই প্রম্পটগুলো কীভাবে নিতে পারি, বা আমি নিজে কীভাবে লিখবো, সেটা আপনারা লিখতে পারেন। তো প্রম্পট জেনারেট করার জন্য কিন্তু একটা এআই সাইট রয়েছে, সেটা হচ্ছে গ্র্যাভিটি রাইট, যেটা এই সাইটে যদি আপনি আসেন, তাহলে এখানে এই সার্চ যে টুলটা রয়েছে, এখানে গিয়ে ধরেন আমরা হচ্ছে আমরা লোগো নিয়ে কাজ করছি। সো লোগো ডিজাইন আইডিয়াস, এটা এই ধরনের প্রম্পট যদি আমাদের দরকার হয়, এখানে প্রেস করে দিলাম। এখানে এসে ধরেন আমরা হচ্ছে ব্র্যান্ড নেম লিখলাম, তো লিখলাম হচ্ছে ধরেন আমার এটা ওয়ে টু টেকনোলজি, এবং এইখানে গিয়ে টেকনোলজি বানানটা ভুল হয়েছে, টেকনোলজি, এবং এইখানে গিয়ে হচ্ছে আমরা কী ধরনের বিজনেস, আমরা লিখলাম হচ্ছে ট্যাগ কোম্পানি, ট্যাগ কোম্পানি, ঠিক আছে। এখন যখন ক্রিয়েট কন্টেন্টে প্রেস করব, সে কিন্তু আমাদের জন্য এখানে প্রম্পট লিখতেছে। এই ব্যাপারটা আরও বেশি মজার, তাই না? দেখেন এখানে লোগো ডিজাইন আইডিয়া 1, 2 এভাবে সে অনেকগুলো, সে কিন্তু এখানে প্রম্পট লিখে ফেলছে। এই প্রম্পটগুলোকে এখন আমরা কাজে লাগাতে পারবো। তো এখন আমরা এইখান থেকে যে কোনো ধরনের আপনি প্রম্পটটা পড়বেন, বা যেই প্রম্পটটা আপনার কাছে বেটার মনে হবে, সেটাই জাস্ট হচ্ছে এখানে আপনি কপি করতে পারেন। সো কপি করে কী হবে, আমরা যাবো হচ্ছে আবারও আইডিওগ্রামে, সেখানে গিয়ে জাস্ট এটাকে এডিট করে দিয়ে এই প্রম্পটটা দিয়ে আমরা জাস্ট হচ্ছে এখানে কী করবো, জেনারেটর প্রেস করবো। তার মানে আমি নতুন করে প্রম্পট এখান থেকে এই গ্র্যাভিটি রাইট থেকে হচ্ছে তৈরি করলাম, এবং এখান থেকে যে কোনো প্রম্পট যেটা ভালো লাগে সেটা আমি এখানে এসে পেস্ট করে দিলাম। বা আপনি এখানে আরও মডিফাই করতে পারেন যদি আপনার পসিবল হয় আর কি। সে কিন্তু তৈরি করছে অ্যানালাইসিস করে, ওয়াও কিছু একটা করেছে, এবং এটা ওই প্রম্পট যেই টাইপের সেই ধরনের আসছে। আমি যদি প্রম্পটটাকে একটু পড়তাম, আমি আসলে না পড়ে এখানে দিয়ে দিচ্ছি। সো যেটা আমার কোম্পানির সাথে যায়, সেই যেই ধরনের ডেসক্রিপশনটা, ওইটাই অ্যাকচুয়ালি প্রম্পট হিসেবে কাজ করবে। সো ওইটাই কিন্তু এখানে আমার এখানে আমি দিতে পারি। এবং আরও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এখানে যেটা ভালো লাগবে সেটা কিন্তু আপনি এখানে ক্লিক করে এটাকে আপনি এখানে এক্সপোর্ট করতে পারবেন, এখান থেকে মানে হচ্ছে ডাউনলোড করে ফেলতে পারেন, একদম বেস্ট কোয়ালিটিতে এখানে পাবেন। আর যদি আপনার কাছে মনে হয় যে এখানে যে ডিজাইনগুলো রয়েছে, যেমন দেখেন এক্সপ্লোরে অনেক সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের ইমেজ আছে, অনেক টেক্সট আছে, অনেক লোগো পাবেন এখানে, সেগুলো যদি আপনি চান এখানে রিমেক্স করতে পারবেন। তার মানে হচ্ছে ধরেন আপনার এই ডিজাইনটা যদি আপনার ভালো ধরেন হচ্ছে লেগেছে, যদি আপনার মনে করেন এটা ভালো লাগতেছে, তো এটাতে প্রেস করে দেন। প্রেস করে দেওয়ার পর দেখেন এখানে রিমিক্স নামে একটা অপশন রয়েছে, এই যে এখানে রিমিক্স রয়েছে। সো রিমিক্সে প্রেস করলে এটার যে প্রম্পটটা আছে, সেই প্রম্পটটাকে আপনি আবার চেঞ্জ করে দিতে পারেন। সো এখানে ওয়েলকাম টু, ধরেন আপনি এখানে জুন না, আমি দিলাম হচ্ছে জুলাই, যেটা আমার ব্যাচ হচ্ছে জুলাইতে, JULY। সো লিখে যখন আমি এটাকে জেনারেট প্রেস করছি, তখন দেখেন এটা চেঞ্জ হয়ে এটা আপনাকে জুন থেকে জুলাইতে নিয়ে যাবে। সো এইভাবে আপনি এখানকার যত ধরনের ইমেজগুলো রয়েছে
সবগুলো কিন্তু আপনি রিমিক্স করতে পারবেন এবং এআই সাথে সাথে আপনার প্রম্পট চেঞ্জ করে দিয়ে ওইটার উপরে মডিফাই করে আপনাকে দিচ্ছে। দেখেন আমার এটা জুন ছিল, আমার এখন জুলাই মনে হয়েছে, আমি এটাকে নিয়ে এলাম। এখন এই ডিজাইনটা কিন্তু আপনি আপনার বিভিন্ন ধরনের ডিজাইনে বা গ্রাফিক ডিজাইন যেমন ফটোশপ হতে পারে, ইলাস্ট্রেটর হতে পারে বা যে কোনো জায়গায় হতে পারে, আপনি কিন্তু সেটাকে ব্যবহার করতে পারছেন। আপনি যদি গুগলে recraft.ai বা recraft লিখে যদি সার্চ করেন তাহলে দেখেন এই ধরনের একটা সাইট আসবে যেটা হচ্ছে জেনারেটিভ এআই ডিজাইন টুল, এবং এই টুলটা আপনাকে ছবি বা ইলাস্ট্রেশন বা অন্য যত কিছু আছে সেগুলো তৈরি করে দিবে, যেটা মিড জার্নি করে সেটা হচ্ছে পেইড, আর এখানে ফ্রিতে আপনি করতে পারবেন। সো খুবই ইন্টারেস্টিং। এখানেও আপনি একইভাবে একটা ফ্রি অ্যাকাউন্ট খুলে নেবেন এবং খুলে নেওয়ার পর আপনাকে এরকম একটা ড্যাশবোর্ড বা এরকম একটা প্যানেলে নিয়ে আসবে যেখানে প্রজেক্টস অপশন থাকবে। সেখানে আসার পর ক্রিয়েট নিউ প্রজেক্টে প্রেস করি, অথবা এখান থেকেও প্রেস করলেও হয়ে যাবে। সো এখানে আসার পর আমরা এখানে কি করব, এখানেও সিমিলারলি আপনার যেটা দরকার, ধরুন আপনার এখানে রাস্টার ইমেজ দরকার অথবা ভ্যাক্টর ইমেজ দরকার, ধরুন আমার ভ্যাক্টর দরকার, আমি এখানে ভ্যাক্টরে প্রেস করে দিলাম। দেখেন এখানে ভ্যাক্টর আর্ট। সো ক্লিক করলে আপনি কোন টাইপের ভ্যাক্টর আর্ট চান বা সেই জিনিসগুলো দিতে পারেন, অথবা আইকন, লোগো, অন্যান্য জিনিসগুলো এখানে অ্যাড করতে পারেন। ধরুন আমি এখানে ভ্যাক্টর আর্টই আছে এবং এখানে লিখলাম হচ্ছে ধরেন হচ্ছে ক্লাসরুম লিখে জাস্ট এখানে আমি কোনো কিছু দিলাম না, তারপর হচ্ছে এখানে রিক্রাফটে প্রেস করে দিলাম। এখন সে হচ্ছে জেনারেট করবে বা জেনারেটিং শুরু হয়ে গেছে। দেখেন অলরেডি এই ক্লাসরুমের উপরে সে নিজে থেকে ইমেজ তৈরি করছে, আমাকে ভ্যাক্টর বেসড ইমেজ সে তৈরি করে দিবে এখন। ও মাই গড, এখানে দেখেন ভ্যাক্টর বেসড একটা ইলাস্ট্রেশন চলে আসে আমার ক্লাসরুম, দুইটা ভেরিয়েন্ট আসছে, এটা একটা ডিফারেন্ট, খুবই সুন্দর একটা ব্যাপার, এবং এখানে একটা, এবং এটাকে আপনি চাইলে কিন্তু এখানে আবার কালার চেঞ্জ করতে হবে। যখন অ্যাড প্যালেটে প্রেস করে দিলে আপনি কোন ধরনের কালার চান সেই ধরনের কালারটা এখানে দিয়ে দিবেন, এবং দেওয়ার পর যদি এখানে আবারও রিক্রাফটে প্রেস করেন তাহলে এই কালার প্যালেট দিয়ে সে হচ্ছে নতুন করে এটাকে আবার তৈরি করে দিবে। তার মানে আপনি চাইলেই কালার নিজের মতো করে পরিবর্তন করে নিতে পারতেছেন এইখান থেকেই। আর এটাকে ভ্যাক্টর হিসেবে সেভ করার পর আপনি তো এটাকে যে কোনো ইলাস্ট্রেটর হতে পারে বা যে কোনো ভ্যাক্টর বেসড যে অ্যাপসগুলো রয়েছে সেখানে গিয়ে কিন্তু এটাকে আবার আপনি মডিফাই করতে পারছেন। ওয়াও, দেখেন পুরোটা চেঞ্জ হয়ে গেছে। এবং এটাকে যদি আপনি এখানে সেভ করতে চান তাহলে এখানে এক্সপোর্টে প্রেস করে দিলে আপনি এসভিজি, পিএনজি বা জেপিজি যে কোনোটা দিতে পারেন। এসভিজি দিলে দেখেন এটা এসভিজিতে ডাউনলোড হয়ে গেছে এবং এটা এসভিজি ফরম্যাট। এখন আপনি কিন্তু এটাকে এসভিজি হিসেবে আপনি এটাকে যে কোনো সাইটে কিন্তু আপলোড করে বা হচ্ছে সেখানে ওপেন করে এটাকে আবার মডিফাই করতে পারছেন, আপনার মতো করে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারছেন। তা আমার মনে হয় আজকের এই ভিডিওটা আপনারা অনেক বেশি এনজয় করেছেন, আর যদি এনজয় করে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর আমার সাথে গ্রাফিক ডিজাইন এবং ইউএক্সে ক্যারিয়ার করতে চাইলে আমার লাইভ ক্লাসে যুক্ত হতে পারেন। কিছুদিন পর গ্রাফিক ডিজাইন বা ইউএক্সের মতো অ্যাডভান্স কোর্সগুলো হচ্ছে বিভিন্ন ব্যাচে শুরু হয়। সো আপনারা চাইলে সেগুলোতে যুক্ত হতে পারেন। সব কিছু ডিটেল আমাদের ফেসবুক গ্রুপে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে সেখানে আপনি জানতে পারবেন। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।